ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। তোমাদের ক্লাস 9-এর আজকে লাভ ক্ষতির সিরিজে স্বাগত। এটা আজকে পর্ব 4, পার্ট 4 হতে চলেছে লাভ ক্ষতি। তার আগে অঙ্কটি শুরু করার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাকে মোটিভেশন দেবে এবং পরবর্তী ভিডিওগুলো আনতে অনেক হেল্প করবে। একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। এরপর নেক্সট আমরা 9-এর আজকের অঙ্কগুলো দেখে নেব যেখানে চলছিল। ওকে, চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক আছে অ্যাকচুয়াল 3-এর দাগের, মানে অনুশীলনী 10.2, যেটা লাভ ক্ষতির মেন চ্যাপ্টার ছিল, তার 10.2-তে থাকা বেশ কিছু অঙ্ক এখন এখানে দেখানো হবে। তার আগে এখানে একটা দিয়ে দিচ্ছে, কী বলে, একটা সাইকেলের উৎপাদন খরচের থেকে নিয়ে ক্রেতার শেষ ক্রয় মূল্য সেখানে অবধি দিয়ে দিচ্ছে। তাহলে উৎপাদন খরচ, সাইকেলটা তৈরি করতে 1050 টাকা খরচা হয়েছে, যে তৈরি করেছে, যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এখানে। তারপর তিনি আবার পাইকারি লোককে বিক্রি করেছেন, মানে যে পাইকারি নেয়, অর্থাৎ এনাকে দিয়েছেন। তারপর আবার 1260 টাকা মূল্যে, তারপর পাইকারি ব্যক্তি 1449 টাকায় উনি আবার খুচরো ব্যবসায়ীকে দিয়েছেন। খুচরো ব্যবসায়ী আবার ফাইনালি যিনি মার্কেটে আমরা যারা সাধারণ লোক ক্রেতা কিনবো তাদেরকে এই টাকায় বিক্রি করছে। তাহলে এরকম আমরা একটা জিনিস দেখতে পেয়ে যাচ্ছি। তো এবারে পরপর কী কী কোশ্চেন বলছে এখান থেকে আমরা দেখে নেব। ওকে, প্রথমেই বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হচ্ছে। আচ্ছা, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত, আমরা এইগুলো লাগবে না। আমার খুচরো ব্যবসায়ীর কাজ করতে গেলে আমাদের এই দুটো জিনিস লাগবে। খুচরো ব্যবসায়ী কিনছে কত টাকায়, খুচরো ব্যবসায়ী কার থেকে কিনছে, মানে এখানে এই যে এটা 1, মানে এটা এ, বি, সি, ডি, এরকম 4টে লোক আছে। এ তৈরি করছে, তৈরি করে বিকে দিচ্ছে। পাইকারি কিনছে, পাইকারি বলতে একবারে পাইকারি লোক তো আর একটা দুটো কিনবে না, এক লরি মাল কিনতে পারে, একবারে সাইকেল কিনতে পারে। পাইকারি ব্যক্তি আবার খুব কম 10 টাকা 30 টাকা করে খুচরো ব্যক্তি সিকে দিচ্ছে, সি বলে লোকটাকে দিচ্ছে, সি আবার দিচ্ছে ডিকে। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা মার্কেটে যে সমস্ত জিনিস কিনি, সব কিছু, একটা সেফটি পিন থেকে নেড়া গাড়ি, সব এইভাবেই বিক্রি হতে থাকে কমার্শিয়াল রুল অনুযায়ী, এবং প্রত্যেকে তাতে লাভ বা ক্ষতি কিছু না কিছু থেকে থাকে, বেশিরভাগটাই লাভ থাকে। তাহলে এখানে আমরা দেখব এই যে খুচরো ব্যবসায়ী 1449 টাকায় পাইকারি, এই যে পাইকারি লোকের থেকে কিনেছে। খুচরো ব্যবসায়ী এই পাইকারি লোকটা থেকে, এর থেকে কিনেছে 1449 টাকায়, কিন্তু ও তো আর 1449 টাকায় বিক্রি করবে না। তো 1449 টাকায় যেহেতু বিক্রি করবে না, তো বিক্রি করবে 1666 টাকা 35 পয়সায়। তাহলে কত লাভ হচ্ছে, খুচরো ব্যবসায়ী 1449 টাকায় কিনছে আর ক্রেতাকে 1635 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে বলছে শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা আমরা জানি, যা লাভ হবে সেটা ওপরে, শতকরা লাভ সমান আমরা কি জানি, শতকরা ফর্মুলা তো আগেই দেওয়া আছে, শতকরা লাভ সমান মোট লাভ, যা লাভ হয়েছে, বাই নিচে ক্রয় মূল্য ইন্টু 100। আমি এবার থেকে কিন্তু ফর্মুলাগুলো ইংলিশে দেওয়ার চেষ্টা করব, তাড়াতাড়ি হবে। লাভকে আমরা কি বলতে পারি এটা দেখিয়ে দিই। লাভ আমরা প্রফিট বলবো পি, ক্রয় মূল্যকে আমরা বলবো সিপি, মানে কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্যকে আমরা বলবো এসপি, মানে সেলিং প্রাইস। এটা বিক্রয় মূল্য। আর লস মানে ক্ষতি হলে, মানে মোট ক্ষতি হলে লস, এল মানে লস। এইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এবারে লাভ মানে এটা হচ্ছে প্রফিট, ক্রয় মূল্য সিপি ইন্টু 100, এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, আগে মোট লাভ বার করতে হবে, মোট ক টাকা লাভ হয়েছে। তাহলে মোট লাভ হয়েছে কত, এইটা থেকে বিক্রি, আমরা লাভের ফর্মুলা জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। একটা পেন 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, আমার লাভ হচ্ছে কত, যেটা এক্সট্রা টাকা আমি পাচ্ছি সেটাই লাভ 1 টাকা। তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে মোট লাভ কত হচ্ছে এখানে, তাহলে ফর্মুলা আশা করি লিখতে লাগবে না। তাহলে 1666.35 এই টাকা থেকে, এটা বিক্রয় মূল্য, এ থেকে 1449 টাকা ক্রয় মূল্য বাদ দেবো, দিলে আমার লাভ হবে। তাহলে লাভ হবে ক টাকা, এখানে লাভ হচ্ছে 217 টাকা 35 পয়সা, এত টাকা লাভ হচ্ছে। তাহলে এবারে এইটাকে উপরে ফর্মুলা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এইবারে আমরা লিখতে পারি শতকরা লাভ,
মানে ওপরের ফর্মুলাতে শতকরা লাভ কত পাবো এখানে 217 টাকা 35, মানে এটা হচ্ছে লাভ 217 টাকা 35 পয়সা। নিচে ক্রয় মূল্য কত 1449 টাকা 1449 ইন্টু 100। ওকে, এইবারে আমরা কী করবো, দশমিক তুলবো না, আমরা নতুন অন্য একটা নিয়মে করবো। তাহলে হচ্ছে এই 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 217, এই যে 217.35, এইটাকে যদি আমি এইখানে স্ক্রিনের দিকে প্রত্যেকে তাকাবে, 217 টাকা 35, এটাকে যদি 100 টাকা দিয়ে আমি গুণ করি 100 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 217.35, কারণ দুটো শূন্য আছে, এই দশমিকটা লাফিয়ে দুদিকে ডান চলে যাবে, নিচে 1449। এবারে কত দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, এর ইজি ফর্মুলা আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে এখানে 9 আছে, 9। তাহলে 9-এর কোন ঘরের নামতায় উপরের এই যে 5 থাকে, তাহলে আমরা জানি 9-এর 5-এর ঘরের নামতায় 45 হয়, মানে এখানেই 5 থাকে, এটা আমরা জানি। তাহলে এই 1449কে যদি আমি 5 দিয়ে গুণ করি, মানে এই 1449কে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটাকে 1449 না ভেবে এটাকে যদি 1500 নিয়ে নেওয়া যায়, তাহলে 1500 হবে। তাহলে কতটা যেতে পারে, মানে 5-এ 45 তো হয়, এইটা হচ্ছে একটা সহজ উপায়, কারণ এখন তো আমরা ভাগ করতে বসবো না, এত বড় অঙ্কটা কত তাড়াতাড়ি করা যায়। তাহলে হবে, তাহলে প্রায় 5000, মানে 1550ও যদি হয়, তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 2 27, 7 হাতে 2, 5 1 5 আর 2 7, মানে 7750। এটাকে যদি আমি অ্যাপ্রক্স পুরোপুরি 7000 ধরি, তাহলে এই উপরে আছে কত, উপরে আছে তো 21000। এটাকে যদি রাউন্ডে 21000ও ধরা হয়, এটাকে যদি 21,000 ধরা হয়, তাহলে এই 7000-এর কত গুণ এই 21000 হবে? আমরা জানি যে 7000-এর 3 গুণ 21000 হয়। তাহলে আমি বুঝতে পারছি 3 গুণ। তাহলে প্রথমে আমরা গেছি 5 দিয়ে, মানে প্রথমে 5 গুণ করেছি 7000 হয়েছে, আরও 3 গুণ করতে পারি, তাহলে আলটিমেটলি 5 আর 3 এদেরকে যদি গুণ করি 15, তার মানে আমি যদি 49-এর একদম পারফেক্ট 15 যদি গুণ করি, এটা কেটে যাবে। আমরা এইভাবে ইজিলি সহজে একটা গেসিং করে আমরা কাছাকাছি সংখ্যা নিয়ে যেতে পারি, যাতে সহজে এটা গুণটা হয়ে যায়। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে এটাকে যদি আমরা 15 দিয়ে কেটে দিই, তাহলে পুরোপুরি কেটে যাবে। কেউ ক্যালকুলেটারে চাইলে করে দেখতে পারো, তাহলে 15% আনসার হবে এখানে। তার মানে এই যে ক্রেতা এই টাকায় যে কিনেছে, এতে খুচরো ব্যবসায়ীর 15% লাভ হয়েছে। ওকে, নেক্সট পরের অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলছে এখানে? নেক্সট 2-এরটা বলছে যে সাইকেল বিক্রি করে পাইকারি, সেই সাইকেল বিক্রি করে এবারে পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ হয়েছে। এবারে এই পাইকারি, এবার এই পাইকারি বিক্রেতা, ধরা যাক বি, এটা এ উৎপাদন করছে, বি পাইকারি, সি খুচরো ব্যবসায়ী, আর ডি হচ্ছে ফাইনাল ক্রেতা, এন্ড ইউজার যাকে বলা হয়। ইনি হচ্ছেন এন্ড ইউজার, মানে সর্বোচ্চ ক্রেতা। ওকে, এখন এই অঙ্কটা হবে বি আর সি এর মাঝে, অর্থাৎ এদের দুজনের মাঝে। এখন পাইকারি বিক্রেতার কত টাকা লাভ হচ্ছে, তাহলে সেম ওই একই নিয়ম। এই পাইকারি বিক্রেতা কত টাকা, 1260 টাকায় কিনে 1449 টাকায় বিক্রি করছে, তাহলে পাইকারি বিক্রেতার লাভ কত হচ্ছে, তাহলে 1449 মাইনাস 1260, এটা লাভ কত টাকা হবে? এটা লাভ হবে 189, এত টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভের ফর্মুলা, তাহলে শতকরা লাভের ফর্মুলা কী হবে? শতকরা লাভ হয়ে যাবে, এক মিনিট, জাস্ট আ মিনিট, একটা জিনিস রেকর্ডিংটা হচ্ছে কিনা আমি চেক করি। হ্যাঁ, তাহলে শতকরা লাভ কী হবে? তাহলে কস্ট প্রাইস প্রফিট হবে পরে।
তাহলে প্রফিট বা সঠিক লিখি, প্রফিট বাই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে সিপি মানে হচ্ছে প্রফিট কত 1898 এই টাকাটা প্রফিট হয়েছে। কস্ট প্রাইস কত এই এখন কাদের মধ্যে হচ্ছে, পাইকারি বিক্রেতার খুচরো ব্যবসায়ীর কাছে। পাইকারি বিক্রেতা এর থেকে তো কিনছে, এই উৎপাদনকারীর থেকে কিনছে। তাহলে এই 1260 টাকাটা উৎপাদনকারীর কাছে বিক্রয় মূল্য, কিন্তু পাইকারির কাছে তো সেটা ক্রয় মূল্য। তাহলে এইটাকে আমরা ক্রয় মূল্য ধরবো 1260 টাকাটা। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 1260 টাকা ক্রয় মূল্য ইন্টু 100। একটি দাম যে কোনো নর্মাল বাজারেই ধরি দেয়, অর্থাৎ আমি বাজারে গিয়ে 5 টাকার একটা পেন কিনলাম, তাহলে আমার কাছে ওই পেনের ওই 5 টাকাটা মূল্যটা ওটা ক্রয় মূল্য, কিন্তু দোকানদারের কাছে ওটা বিক্রয় মূল্য। অর্থাৎ একই দাম, দুইজনের কাছে দুরকম নাম। এখন এইটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আনসার বেরিয়ে যাবে। এবারে এই 0 কেটে দেওয়া যাক, কত দিয়ে যেতে পারে? ওকে, এটাকে 2 দিয়ে যাওয়া যাক না। 2 5 10, 2 6 12, 2 3 6, 63। এই তো 3 3 9, 3 6 18। এটা তো 3 দিয়ে চলে যাবে পুরোপুরি। তাহলে 3 5 15%, 15% বাস 100 টাকায় 15 টাকা লাভ। তাহলে পাইকারি বিক্রেতা শতকরা লাভ 15 টাকা। বাস এই ছিল অঙ্ক। এবারে পরের অঙ্ক চলে যাই আমরা। তিন নম্বরে বলছে যে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হয়েছে। এবার এই উৎপাদনকারী, এবার এ আর বি এর মধ্যে হবে। এবারে তো প্রথমেই চলে এসেছি আমরা। তাহলে উৎপাদনকারী 15, এর কত লাভ হয়েছে উৎপাদনকারীর বার করবো। 1050 টাকায় কিনে, মানে তৈরি করে, এখানে কিনে নয় তৈরি করে 1260 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ হচ্ছে কত টাকা? তাহলে উৎপাদনকারীর লাভ, এটা উৎপাদনকারী একটু লিখে করবে, উৎপাদনকারীর লাভ। তাহলে উৎপাদনকারীর লাভ কত? 1260 টাকায় উৎপাদনকারী একে বিক্রি করছে। এটা পাইকারির কাছে ক্রয় মূল্য, কিন্তু উৎপাদনকারীর কাছে বিক্রয় মূল্য। এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে এটা বাদ গেলে কত হবে? 210 টাকা। 210 টাকা। তাহলে অতএব শতকরা লাভ। তাহলে শতকরা লস তো হচ্ছে না, যদি ক্ষতি হতো তাহলে শতকরা ক্ষতি লিখতাম। তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য সিপি ইন্টু 100। তাহলে প্রফিট কত টাকা হয়েছে? প্রফিট হয়েছে 210 টাকা, মানে লাভ হয়েছে। আচ্ছা, ক্রয় মূল্য কত? 1050 টাকা ইন্টু 100। শতকরায় বাড়তে করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতেই হবে। ওকে, 0 তো প্রথমেই কেটে দেওয়া যাক। এটা 5 দিয়ে চলে যাবে, এই তো 21 5-এ 5 1, এইখানটা 5 বদলে 5 1 5, 5 2 10, আর এই 5 20 100। ইজি কাটাকুটি 20%। তাহলে উৎপাদিত যে করছে, উৎপাদন করছে, তার 20% শতকরা লাভ হচ্ছে। মানে 100 টাকায় যদি এর মানেটা কি, মানে 100 টাকায় যদি উৎপাদনকারী সাইকেলটা তৈরি করতো, তারা 120 টাকায় বিক্রি করতো, মানে 20 টাকা লাভ হতো। ওকে, ছোটো ছোটো অঙ্ক, খুব ইজি অঙ্ক আছে। তারপরে অঙ্কে যাওয়া যাক। 3-এর হলে বা 4-এর। ওকে, 4-এর অঙ্কে আসি। 4-এর অঙ্ক বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে, অর্থাৎ এইখানে ডি, ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি। এইবার এইখান থেকে এইখানে যাব আমরা, একদম টানা এখানে। অর্থাৎ অর্থাৎ ক্রেতা, এই এন্ড ইউজার এ তো আর দেখতে যাবে না যে খুচরো ব্যবসায়ী কতই কিনেছে, পাইকারি ব্যবসায়ী কত কিনে। ক্রেতাকে বলা হচ্ছে যে দেখো এই সাইকেলটা এত টাকায় তৈরি হয়েছে, তাহলে তুমি কত বেশি উৎপাদন, মানে কত বেশি দাম দিয়েছো। তাহলে আমরা এরম লিখতে পারি যে সাইকেলটি কিনতে উৎপাদন খরচের চেয়ে বেশি দিতে হয়েছে। কত বেশি দিতে হয়েছে? তাহলে এখানে এই যে 1635 টাকা, তো মানে 1666.35 টাকায় কিনেছে,
এই মানে বেশি দিতে হয়েছে মানে কি, মানে এই 1050-এর চেয়ে এটা কত বেশি, এই তো হলো জিনিস। তাহলে 1050-এর থেকে আমি এটা মানে 1050 বিয়োগ করে দেবো, তাহলে কত বেশি দিতে হচ্ছে। এটা যদি বিয়োগ করা যায় 1000, এখানে 35 থাকবে, তাহলে 616.35, এত টাকা বেশি দিতে হয়েছে। অঙ্কটা একটু কিন্তু ঘুরিয়ে করেছে। আচ্ছা, এবারে তাহলে সেই শতকরা লাভের ফর্মুলা, কিন্তু এখানে শতকরা লাভ নয়, তাহলে আমরা লিখব যে শতকরা বেশি দিতে হয়েছে। আমরা এরকম লিখব, শতকরা বেশি দিতে হয়েছে। কত শতকরা বেশি দিতে হয়েছে? 616 টাকা 35 পয়সা বেশি দিয়েছে। কার থেকে বেশি দিয়েছে? 1050-এর থেকে বেশি দিয়েছে, ইন্টু 100। এই জিনিসটা আগে শেখা যাচ্ছে। আমি যদি বলি যে এ 5 টাকা ইনকাম করে, বি 7 টাকা ইনকাম করে, এটা একটা এক্সাম্পল বলছি। আমি যদি বলি বি এ থেকে কত টাকা ইনকাম বেশি করে, বি কত টাকা বেশি পাচ্ছে এর থেকে? 2 টাকা বেশি পাচ্ছে এর থেকে। তাহলে যত টাকা বেশি পাচ্ছে নিচে কার থেকে? এর থেকে, তাহলে যার থেকে বলবে তাকে নিচে, ইন্টু 100। তাহলে এখানেও জিনিসটা ঠিক, এখানে শতকরা লাভের বিষয়টা আসছে না, মানে এটা পার্সেন্টেজের, নর্মাল পার্সেন্টেজের নিয়মে আসছে। এটা অঙ্কটা প্রফিট লসের, সব লাভ ক্ষতির, কিন্তু আসছে নর্মাল পার্সেন্টেজের নিয়মে। অর্থাৎ আমি 616 টাকা 35 পয়সা উৎপাদন খরচের চেয়ে বেশি দিচ্ছি। মানে আমি যদি সরাসরি, আমি যদি নিজে উৎপাদনকারী হতাম, তাহলে আমি 1050 টাকাতেই সাইকেলটা তৈরি করে চড়তাম, কিন্তু আমাকে 616 টাকা 35 পয়সা বেশি দিতে হচ্ছে। কার থেকে? 1050 টাকার থেকে। তাহলে শতকরা কত? তাহলে সেই আবার ওই নিয়ম, আমরা 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 এরকম দশমিক তুলে ওই নিয়মে আমরা করব না, ওটা পুরনো স্টাইল হয়ে গেছে, আমরা শিখবো নতুন স্টাইলে। তাহলে 616 টাকা 35-কে আমরা ডিরেক্ট এরকম 616.35 দিয়ে গুণ করে দেবো, নিচে 1050। এইবারে এটাকে কাটাকুটি করতে হবে। এবারে এটা কাটাকুটি করবে, এবার এটাই কত দেখা যাক। 5 দিয়ে তো নিশ্চয়ই যাবে, 5 একে 5, 1 11, 5 2 10, 5 একে 5, 5 2 10, 1 16, 5 3 15, 1 13, 5 2 10, 1 15, 5 3 15, মানে 12,323, মানে 61635কে 5 দিয়ে ডিভাইড করলে 12,327। কতটা ভুল হয়েছে আমার, 5 7 35 হবে তো, 12 32, 5 7 35, হ্যাঁ। তারপরে এখানে হবে 5 2 10, 5 একে 5 0, 210। 7 দিয়ে কি যাবে? 7 দিয়ে চলে যাবে এটাকে। 7 একে 7, তারপরে 7 6 আর 1, আর 7 3 21, 30। 3 দিয়ে যাবে, 3 5 15, 16 17, 26, 3 8 24, 3 7 21, 3 10 30। এই দেখ কিরম ইজি হয়ে গেল, দেখ 5 8 7/10, তাহলে 10 দিয়ে ভাগ করা তো সহজ, মানে 5 8 7 লিখবো, যেহেতু ভাগে দশমিক ব্যাক সাইডে আসে, তাহলে একটা শূন্য থাকার জন্য এই দিক থেকে দশমিক নর্মালি এই দিক থেকে এখানে ঢুকলো, শেষ থেকে ধরবো আমরা, এখানে ঢুকে গেল এত টাকা, 100 অত টাকা বা এত পার্সেন্ট। টাকা লিখবো না, আমরা পার্সেন্ট লিখবো, এত পার্সেন্ট বেশি টাকা দিতে হয়েছে। তার মানে যদি যে ব্যক্তি কিনছে, মানে আমি যদি সাইকেলটা নিজে তৈরি করতাম, আমি 1050 টাকায় তৈরি করে চড়তাম, কিন্তু আমি যদি, যেহেতু আমি পারবো না, আমাকে কিনতে হবে, তো আমি 1666 টাকা 35 পয়সা দিয়ে কিনেছি, তাহলে আমি কত পার্সেন্ট বেশি দিয়েছি? 58.7%। মানে মানে 100 যদি আনা হয়, সাইকেলটা যদি আমি তৈরি করতাম, পার্সেন্টেজে যদি ধরি 100 টাকায় তৈরি করতাম, 100 টাকায় চালাতাম, কিন্তু যেহেতু কিনতে হয়েছে তাই আমাকে 158 টাকা 70 পয়সা দিতে হয়েছে। ওকে, নেক্সট অঙ্ক, পরে 5 দাগের অঙ্ক। এবার বলছে, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, সেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে সেই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে? বাহ, মানে এইবারে আবার এদের মধ্যে হচ্ছে, এ আর ডি এর মধ্যে। এখন কথা হচ্ছে এই যে ডি, মানে আমি উৎপাদনকারী, আমি এই টাকায় তো কিনেছি, এটা হোল্ডে রাখি, ঠিক আছে। আমি যদি সরাসরি এইখান থেকে গিয়ে হেঁটে হেঁটে যদি গিয়ে খুচরো ব্যবসায়ীকে এড়িয়ে গিয়ে, পাইকারিকে এড়িয়ে গিয়ে, আমি যদি এনার কাছ থেকে সাইকেলটা সরাসরি নিতাম,
মানে আমি উৎপাদনকারীর কাছ থেকে, অর্থাৎ সবার কাছ থেকে টপকে গিয়ে আমি উৎপাদনকারীর কাছে অ্যাপ্রোচ করেছি। হয়তো আমার বন্ধু চিনে গেলাম, বললাম দে ভাই তোর কাছ থেকেই সরাসরি দে। আচ্ছা, একটু আগে এই আগের অঙ্কটাতে, আগের অঙ্কে কিন্তু আমি 58.7% টাকা বেশি দিয়েছি। এখন আমি হয়তো উৎপাদনকারীর কাছে সরাসরি চলে গেলাম, তাহলে উৎপাদনকারী কী করছে, বলছে নে তুই যেহেতু আমার কাছে সরাসরি এসছিস, তাহলে আমি তোকে 30% লাভে বিক্রি করবো। একটু আগে উৎপাদনকারী কত পার্সেন্ট লাভে নিচ্ছিল, যদি আমি এর রেসপেক্টটা দেখি 1635, 58 পয়েন্ট সামথিং, তাহলে উৎপাদনকারী বলছে আমি তো 1050 টাকায় তৈরি করেছি, আমি তো 1050 টাকা তোকে দিয়ে দেবো না, যতই বন্ধু হও, ব্যবসার কাছে কেউ আর বন্ধু নয়। তো এবারে এখানে তাহলে বলছে আমি 30% লাভ নেবো, তাহলে সোজা কথাই হলো মানে 100 টাকায় 30 টাকা লাভ করবে। তাহলে আমরা একবার উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি না লিখবো যে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি নিলে, সরাসরি কিনলে বিক্রয় মূল্য কত হবে, আমার এটা বার করতে হবে, কারণ এটা তো বিক্রয় মূল্য, এই যে 1635 টাকাটা তো বিক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর কাছ থেকে কিনলে সরাসরি আমি কত টাকা বিক্রয় মূল্য পাবো, তাহলে বিক্রয় মূল্য হবে, এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে 1050 টাকার উপরে 30% এক্সট্রা দিয়ে, এই 1050 টাকার যদি আমি 100%-এ বিক্রি করি, তাহলে এটা তো 1050-ই হবে, কিন্তু কেউ তো আর 100%-এ বিক্রি করবে না। তাহলে আমরা ওটার ওপর উৎপাদনকারী বলছে আমি আরও 30% লাভ নেবো, তাহলে 100 + 30 130%। তাহলে কোনো ক্রয় মূল্যের যদি আমরা লাভ সমেত পার্সেন্টেজ করে দিই, সেটা সরাসরি বিক্রয় মূল্য বেরিয়ে যায়। আমরা এভাবেও করতে পারি, 1050-এ 30% বার করে তারপরে আবার 1050 তাতে যোগ করে দিলাম, দেরি হবে সেটাতে। তাহলে আমরা সরাসরি বার করবো, এখানে 0 0 কেটে দেবো, এই 0 কেটে দেবো, তাহলে 105-কে 13 দিয়ে গুণ করতে হবে। তো 105, 105-কে 13 দিয়ে গুণ, 13 × 5 = 65, আর 13 × 1 = 13, মানে 1365 টাকা এটা। তাহলে 1365 টাকা, 1365 টাকা বিক্রয় মূল্য দাঁড়াবে আমি যদি সরাসরি গিয়ে এনার কাছ থেকে কিনি, উৎপাদনকারীর কাছ থেকে। আচ্ছা, এইবারে দুটো বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ কত, এই যে 1666 টাকা 35, যেটা আমি নর্মালি কিনেছি, আর যদি এটা কিনি, এইটাই জানতে চাইছে যে উৎপাদনকারীর কাছ থেকে যদি আমি সরাসরি নিই, উৎপাদনকারী কিছু না কিছু তো লাভ নেবে, তাহলে আমার সাশ্রয় কত হবে, তাহলে তাতে আমার সাশ্রয় হবে, সহজ অঙ্ক ছিল, তাতে আমার সাশ্রয় হবে। হাতে লেখা আমি যা করে এখন লিখছি, কারণ নিউ ট্যাবে প্র্যাকটিস করছি বলে হাতে লেখা একটু খারাপ হচ্ছে, নর্মালি আমার খাতায় হাতের লেখা ভালো, তো তাতে আমার সাশ্রয় হবে, কারণ আমি ট্যাবে কোনো দিন লিখিনি, মানে গ্রাফিক ট্যাবলেটে আমি কোনো দিন লিখিনি, এই 1 সপ্তাহ হলো লিখছি। তো একটু বুঝে একটু নেওয়ার চেষ্টা কর। তো কত টাকা আমার সাশ্রয় হবে, তাহলে 1600 টাকা, মানে 1666, মানে 1666 টাকা 35 পয়সা থেকে এইটা বাদ দিতে হবে, 1365, এই টাকা বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিলে কত হবে, 1600, এখানে 301 টাকা, আমার 35 পয়সা, এত টাকা বাঁচবে, সাশ্রয় হবে, বাঁচবে। এই ছিল ওই লাস্ট বড় অঙ্কের, মানে একটা ট্যাবুলার ফর্মের অঙ্কের। এবার আমরা নর্মাল MCQ কোশ্চেনে চলে যাব পরে। 4 দাগের বলছে, তো সিম্পল, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10/11, এটা খুব ইজি। ওকে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই অঙ্কে দেখ, এই অঙ্কে এইটাকে আমরা ক্রয় মূল্য ধরে নেবো, আর এই 11টাকে আমরা বিক্রয় মূল্য ধরে নেবো, এইভাবে করব। তাহলে ধরি ক্রয় মূল্য এক্স, নর্মালি এক্স ধরা উচিত, বাট আমি এক্স ধরে দিয়েছি, ধরি ক্রয় মূল্য, ওর সাথে এক্স ধরে নিবি, 10x, আর বিক্রয় মূল্য
অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক হলে ডিরেক্টলি আমি এটা 1 সেকেন্ডে করা যেত, মানে 11 থেকে 10 বাদ দিয়ে দিতাম, 1 হতো, ওইটা প্রফিট ডিভাইডেড বাই 10 × 100। বাট স্কুলের পরীক্ষা একাডেমিকে অত শর্টে তো দিলে হবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি, হ্যাঁ বিক্রয় মূল্য আমরা ধরবো ওইটা 11x টাকা, এত টাকা ধরে নেব। এই অঙ্কটা মুখে 1-2 সেকেন্ডে করা যায়, তাও লাগে না। ওকে, অতএব তাহলে লাভ কত হয়েছে, তাহলে লাভ তো ইজিলি 11x থেকে যদি আমরা 10x বাদ দিই তাহলে x টাকা লাভ। অ্যাকচুয়াল 1x, বাট আমরা এক্সের আগে 1 লিখি না, x লেখা আর 1x লেখা একই জিনিস। x টাকা লাভ হয়েছে প্রফিট, এটা আমার প্রফিট বেরোচ্ছে পি। তাহলে শতকরা লাভ ওই তো সেম ফর্মুলা, পি বাই সিপি, মানে প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে প্রফিট হয়েছে x টাকা আর কস্ট প্রাইস হচ্ছে 10x টাকা ইন্টু 100। বলেছিলাম না সেই 1/10 ইন্টু 100 করলেই বেরোবে, সেই x কেটে দাও আর 10 10 100 কাটো, 10% আমার হচ্ছে প্রফিট। তাহলে এখানে অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট পরের অঙ্কে যাব। পরের অঙ্কে বলছে একটি বস্তু 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে, এ তো সহজ অঙ্ক। মানে আমি তাহলে আমার লাভ কত হয়েছে, তাহলে একটি বস্তু, তাহলে বস্তু ও অ্যাকচুয়াল বইয়েতে বই আছে, যাই হোক একটা বস্তু বই যা খুশি, তাহলে বস্তুটি বিক্রি করে লাভ, বস্তুটি বিক্রি করে লাভ কত হয়েছে, আমরা 60 টাকায় বিক্রি করেছি আর 40 টাকায় কিনেছি। কারণ আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, মানে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমরা পাবো প্রফিট। একটু আগে বলে দিয়েছি সিপিএসপি পি কি, যারা ভিডিওটা পরে দেখবে বা আগে ফার্স্ট থেকে শুরু থেকে দেখবে, স্কিপ না করে প্রত্যেকে দেখে যাবে, তাহলে সুবিধা হবে। তাহলে লাভ হয়েছে 20 টাকা, এটা 20 টাকা লাভ। তো এবার তো সেই সেম ফর্মুলা, মানে শতকরা লাভের হার। তাহলে শতকরা যদি লাভ দেখি আমরা প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, সেম ফর্মুলা। তাহলে প্রফিট হচ্ছে 20 টাকা, কস্ট প্রাইস হচ্ছে কত, কেনা দাম এইটা 40 টাকা, আর ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে 0 0 কাটি, 4 25 100, তাহলে 25 দিয়ে কত 50, তাহলে আমার 50% লাভ হবে। আমি 40 টাকা একটা বই কিনে 60 টাকা যদি বিক্রি করে দিই আমার 50% লাভ হবে। কীভাবে, এটা মেলানোও যায় এইভাবে। তো এখানে করে দেখিয়ে দিচ্ছি যে 40 টাকার 50% দেখ কত, তাহলে 50 2 100, 2 20 60, তাহলে বেরোচ্ছে 40 টাকার 50% কত, 20 টাকা। তাহলে এটাই তো লাভ। 40 টাকার সাথে যদি এবার এই 40 টাকার সাথে যদি 20 টাকা আমি যোগ করে দিই তাহলে তো 60 টাকাই হয়ে গেল। এই তো নিয়ম। ওকে, নেক্সট পরের অঙ্কে যাওয়া যাক। 3 একটা জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। এইবার এইগুলো আমরা এইভাবে করব যে 10% ক্ষতি, তাহলে আমরা সরাসরি করতে পারি। ওই ঐকিক নিয়মেও হয়, বাট অন্য নিয়মে হয়। আমি একটু অন্য নিয়মে দেখাচ্ছি, সহজ নিয়মে। 100%টাকে সবসময় আমরা ধরে নেব বিক্রয় মূল্য। এটা সবসময় বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য না দোষ, তাহলে আমিও ভুলভাল করছি। এটা সবসময় ক্রয় মূল্য, 100%টা সবসময় ক্রয় মূল্য। এর সাথে যদি আমি প্রফিট অ্যাড করি, হয়তো এই যে এই অঙ্কে 10% দিয়েছে, আরও 10% প্রফিট অ্যাড করলাম। প্রফিট মানে লাভ অ্যাড করলাম, মানে যোগ করলাম। এর সঙ্গে আরও 10% লাভ যোগ করে দিলাম, তাহলে এটা হলো লাভ। তাহলে এইবারে যেটা দাঁড়াচ্ছে 110%, যেটা হবে এইটাকে আমরা বলবো বিক্রয় মূল্য। এইটাকে আমরা বিক্রয় মূল্য বলবো।
তাহলে ক্রয় মূল্যের সাথে প্রফিট পার্সেন্টেজ, সবই পার্সেন্টেজে যোগ করে বিক্রয় মূল্য। এই নিয়মে আমরা করব এখানে। তাহলে আমরা এটা বলতে পারি যে অতএব ধরি বিক্রয় মূল্যের হার, এখানে 10% ক্ষতি বলেছে কিন্তু, আচ্ছা এখানে প্রফিট নয়, এটা এবারে যদি ক্ষতিতে হয় এটা মাইনাস করতে হবে। তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, মানে এটা যদি কস্ট প্রাইস হয়, 10% ক্ষতি হয়েছে মানে মাইনাস, তাহলে 90%টা হচ্ছে বিক্রয় মূল্য, এইটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে লস। তাহলে বিক্রয় মূল্যের হার হবে 90%। এই 90% মানেই তো বিক্রয় মূল্য, মানে এইটা। তাহলে আমরা এরম তো লিখতে পারি যে শর্তানুসারে ঐকিক নিয়ম না করে দেখাচ্ছি, শর্তানুসারে এই 90% মানেই হচ্ছে 360 টাকা। তাহলে আমাকে বলেছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সবসময় কোনটা, 100%, রাইট। তাহলে এই 100% মানে কত টাকা, মানে এক্স টাকা। এইটা কর্স কোনাকটি গুণ করলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, অর্থাৎ এক্সের সাথে এর গুণ করব আর এদিকের সাথে এর গুণ করব, তার আগে এই পার্সেন্ট কেটে গেল। আচ্ছা এভাবেও করা যায়, 0 0 কেটে দিলাম, 9 4 36 কেটে দিলাম, সমান চিহ্নে এদিক ওদিক কাটা যায়। তাহলে এদিকে এক্সের সাথে এখানে তো কেউ পড়ে নেই, তাহলে এক্স সমান এদিকে 100 আর 4, মানে 100 ইন্টু 4 গুণ হবে, তাহলে সমান 400 টাকা উত্তর হয়ে যাবে। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, এই তো এইটাই ক্রয় মূল্য ধরেছিলাম 100%, এইটাই হচ্ছে মানে 400 টাকা। তাহলে এই জিনিসটার ক্রয় মূল্য, এই জামাটা 360 টাকা বিক্রি, 10% ক্ষতি, 400 টাকা। আমরা যদি 400 টাকার 10% করি তাই কিন্তু বেরোবে। 400 টাকার যদি 10% করি আমরা জানি কত হবে, 40 টাকা হবে। এই যে 0 0 0 0 যদি কেটে দিই, দেখ 40 টাকা, আর 400 টাকা থেকে 40 টাকা বাদ দিলে সেই 360 টাকাই দাঁড়ায়। এবার পরের অঙ্কে যাব। কুড়ি 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48, ওটা এখানটা টাকা হবে, এইখানটা রুপিস হবে, একটা টাকা হবে 48 টাকা। জ্যামিতি বক্সটার ধার্য মূল্য কত, ওই সেম জিনিস, মানে 20% ছাড় দিয়েছে। এবারে ক্ষতি নয়, এবারে ডিসকাউন্ট, মানে এবারে আমরা এরকম লিখব যে 100%টা হচ্ছে ক্রয় মূল্য, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। তবে এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য না, এই অঙ্কের ক্ষেত্রে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে যেটাকে এমআরপি বলতে পারি আমরা। এতে 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মাইনাস, তাহলে 80%টা কি, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা ডিসকাউন্ট মানে ছাড়। তাহলে এই 80% মানেই তো এই 48 টাকা। এই 20%টা কোথা থেকে পেয়েছে, এইটা এই 20%টা এটা। তাহলে এই 80% মানেই অতএব শর্তানুসারে এই শর্তানুসারে এই 80% মানেই তো হচ্ছে এই 48 টাকা। তাহলে 100%-এ কী ধরেছি আমরা, ধার্য মূল্য ধরেছি, এটা সমান কত টাকা, এক্স টাকা, এক্সের যে ভ্যালু বেরোবে সেটাই হবে উত্তর। তাহলে এখানে এই পার্সেন্ট কেটে দেবো। হ্যাঁ আচ্ছা, আমরা যদি ডিরেক্টও করি, অনেকদিন আগে কেটে দিয়েছি, অনেকে বুঝতে পারিনি, এক্সের সাথে আমরা যদি 80 গুণ করি, 80x সমান 100 ইন্টু 48, এটা কিন্তু এখানেও কেটে দেওয়া যেত। তাহলে বা এক্স সমান তাহলে 100 ইন্টু 48 ডিভাইডেড বাই 80। তাহলে এখানে এই 0 0 কাটবো, 2 দিয়ে 2 5 10, 2 4 8, তাহলে 4 দিয়ে 4 1 4, 4 2 8, 4 12 48, তার মানে 5 12 60 টাকা। তাহলে জিনিসটার দাম 60 টাকা, মানে এখানে এই অপশান এ সঠিক উত্তর হবে 60 টাকা। আচ্ছা আগেরগুলো অপশান দেওয়া হয়নি না, আগেরগুলো একটু অপশান দেখে নেওয়া যায়। এখানে 400 টাকা, মানে এটা এই অপশান বিটা সঠিক উত্তর, তিনেরটা। তারপর একটা 50% মানে হচ্ছে অপশান এ সঠিক উত্তর, আর একেরটা তো বলেই দিয়েছে 3 4। তাহলে আমরা 60 টাকা অপশান পেয়ে গেলাম এখানে। ওকে, তারপরে আমাকে চলে যাওয়া যাক।
এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপরে, তাহলে এখানে কি বলছে, চলো, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপরে মানে এমআরপির ওপরে 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই ওষুধটা, খুচরো বিক্রেতা কিনছে পাইকারির কাছ থেকে, কিনে আবার ধার্য মূল্যেই ওষুধটা বিক্রি করছে, তাহলে খুচরো বিক্রেতার শতকরা কত লাভ হচ্ছে। তাহলে এটাকে আমরা নর্মালভাবেও করতে পারি যে, আচ্ছা সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে ধরি ধার্য মূল্য 100, ধার্য মূল্য 100 টাকা, ক্রয় মূল্য আর ধার্য মূল্য, যে অঙ্কে ক্রয় মূল্য ধার্য মূল্য দুটো দিয়ে দেবে সেক্ষেত্রে আলাদা হবে, সবসময় ক্রয় মূল্যকে 100 ধরতে হবে, আর যেখানে ক্রয় মূল্য নেই ধার্য মূল্য দেওয়া আছে সেখানে কিন্তু ধার্য মূল্যকে 100 ধরতে হবে। তাহলে অতএব ওষুধের 20% ছাড় দিচ্ছে, তাহলে 20% ছাড় দিয়ে 20% ছাড় দিয়ে বিক্রেতার ক্রয় মূল্য, যে খুচরো বিক্রেতা আছে মানে এই যে খুচরো বিক্রেতা 20% ছাড় দিয়ে খুচরো বিক্রেতা, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য মানে যে পাইকারি বিক্রেতার থেকে, এই যে এমআরপি 100 টাকাটা এটা পাইকারি বিক্রেতার কাছে ধার্য মূল্য, এইটা এই যে এমআরপি 100 টাকাটা এটা পাইকারি বিক্রেতার কাছে তার মূল্য এত টাকা। এবার গিয়ে বলছে ঠিক আছে আমি তোমায় 20% ডিসকাউন্ট দিচ্ছি নিয়ে যাও, বলছে তাহলে ক্রয় মূল্য তাহলে 100 টাকায় 20% ছাড় দিলে কত টাকা হবে, 80 টাকা হবে। এইবারে এই খুচরো বিক্রেতা ওই 80 টাকায় জিনিসটা কিনে নিয়ে এসে আবার 100 টাকাতেই বিক্রি করছে, তাহলে এবারে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য কত, 100 টাকা, খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে এবার খুচরো বিক্রেতার লাভ কত হচ্ছে, খুচরো বিক্রেতার লাভ হচ্ছে 100 মাইনাস 80 মানে 20 টাকা লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভ কত, এখানে তো শতকরা লাভই বার করতে বলেছে, হ্যাঁ তাহলে প্রফিট শতকরা লাভ, শতকরা লাভ কত বেরোবে, তাহলে 20 টাকা লাভ করেছে ক টাকায়, 80 টাকায়, 80 টাকা এখানে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য নিতে হবে, আর এই 20 টাকা লাভ করেছে ইন্টু 100, 100 টাকা নয় কিন্তু, কারণ 100 টাকাটা হচ্ছে এটা সেই ধার্য মূল্য, তাহলে 20 4 80 আর 4 25 100, তাহলে 25% এখানে লাভ করেছে খুচরো বিক্রেতা। আর চলো নেক্সট অঙ্ক, এবারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে। এই অঙ্কটা সহজ অঙ্ক। তাহলে এখানে ক্রয় মূল্য, তাহলে কী বলছে, ক্রয় মূল্যের ওপরে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত, সবসময় ক্রয় মূল্য 100 হবে, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 120 টাকা, 20% এক্সট্রা। এবারে বলছে তাহলে বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ কত, কিছুই নয় সেম ফর্মুলা হবে, মানে এখানে বিক্রয় মূল্যের শতকরা লাভ হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত হবে, এই যে বিক্রয় মূল্য, নর্মালি লাভ হচ্ছে কত টাকা, 20 টাকা, এর ডিফারেন্স কত, 20 টাকা, তাহলে 20 টাকা লাভ হচ্ছে, কিন্তু আমরা নর্মালি এখানে সিপি লিখি, যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমরা কস্ট প্রাইস দেবো সর্বদা, কিন্তু যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপরে লাভ, তাহলে আমরা এখানে এই বিক্রয় মূল্যটা লিখবো ইন্টু 120, এই ডিভাইড বাই 120, এটা 100, তাহলে এই 0 0 কেটে দেবো, 2 6 12 কাটবো, আচ্ছা এখানে কেটে দিতে পারি 2 3 6 2 50, মানে 16 পূর্ণ 2 3 হবে,
50/3 ইকুয়াল টু হচ্ছে 16, 16.2 এত পার্সেন্ট। তাহলে বোঝা গেল অঙ্কটা। এবারে পরের অঙ্কে যাব আমরা। বলছি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের ওপরে 20% লাভ। আচ্ছা, এখানে ব্যাপারটা কি, 100 টাকা বিক্রয় মূল্য যদি হলে লাভ 20 টাকা। এখানে কিন্তু বলছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ বলেছে, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যকে 100 ধরে নেব, যার উপরে বলবে তাকে 100 ধরবো। অঙ্কটা খুব ট্রিকি। বিক্রয় মূল্য, আমরা এখানে বিক্রয় মূল্য ধরবো 100 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকার 20% কত? মানে 100 টাকার 20% 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 80 টাকা। এখানে ক্রয় মূল্যের উপরে কিন্তু লাভ নয়, মানে 100 টাকার 20% যদি আমরা বার করি তাহলে 20 টাকা দাঁড়াবে। এই 20 টাকাটাই লাভ, মানে এইটাই হচ্ছে প্রফিট। এটা যদি প্রফিট হয় আর 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা যদি সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে এইটা সেলিং প্রাইস। তাহলে আমরা কীভাবে বার করতে পারি? বিক্রয় মূল্য থেকে কস্ট প্রাইস বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে যদি প্রফিট মাইনাস করে দিই, তাহলে সেলিং প্রাইস 100, তা থেকে যদি 20 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমরা 80 টাকা পেয়ে যাব। এই 80 টাকাই হচ্ছে ক্রয় মূল্য, যেটা লিখেছি এখানে সাইডে। এই হচ্ছে নিয়ম। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি। এবারে তো বলতে চাইছে তো ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, সেই নর্মাল নিয়ম, মানে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত বেরোবে? প্রফিট বাই কস্ট প্রাইস, কারণ ক্রয় মূল্যের উপরে বলেছে, ইন্টু 100। তাহলে প্রফিট 20 টাকা, ক্রয় মূল্য 80 টাকা, ইন্টু 100। অঙ্কটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, বিক্রয় মূল্যের ওপরে যেটা পার্সেন্টেজ হবে সেটা লাভ হবে। তাহলে এই তো 20 4 80 আর 4 25 100, মানে 25%, মানে 100 টাকায় 25 টাকা লাভ, অর্থাৎ 25%। এটাই আনসার। পরের অঙ্কে এবার বলছে 110টা আম বিক্রি করে 120টা আমের শতকরা পেলে কত ক্ষতি হবে? শতকরা ক্ষতি কত, না লাভ কত আছে? না বইয়েতে লাভ আছে, এটা ক্ষতি হবে না, এখানটা লাভ হবে। হ্যাঁ, এটা ভুল দেওয়া হয়েছে, এটা লাভ হবে। শতকরা লাভ কত? তাহলে 110টা আম বিক্রি করে লাভ 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেয়েছি, মানে 110টি আম বিক্রি করে লাভ হয়েছে 10টা। আমি 110টা আম বিক্রি করেছি, 110টা আম বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা 120টা আমের কেনা দামের সমান। মানে আমি 120টা আম যত টাকায় কিনেছি, 110টা বিক্রি করে সেই টাকাটা আমার উঠে গেছে, মানে এখনও 10টা আম তো এক্সট্রা পড়ে আছে আমার, ওটাই তো লাভ। হ্যাঁ, আমি মনে করি 110টা, আমি 120টা আম কিনেছি, যত টাকা দিয়ে কিনেছি, ধরা যাক আমি 300 টাকা দিয়ে 120টা আম কিনেছি, কিন্তু 110টা আম বিক্রি করেই আমার 300 টাকা উঠে গেছে। তাহলে এখনও 10টা আম তো হাতে পড়ে আছে আমি যত টাকা দিয়ে কিনেছি, তাহলে ওই 10টাই তো আমার লাভ। তাহলে এখানে কি লিখব? তাহলে আমে লাভ হয়েছে, আমের লাভ সমান 10টি আম, মানে 10টি আমের লাভ সমান, না আমরা এরকম লিখতে পারি যে লাভ সমান 10টি আমের দাম। 10টি আমের দাম সমান আমার লাভ হয়েছে, মানে 10টি আমের ক্রয় মূল্য যত টাকা তত টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকা করেই যদি ধরা হয়, 1 টাকা করেই যদি আমের দাম ধরি, আমি 120 টাকা, একটা আম 1 টাকা করে, তাহলে 120 টাকায় আমি আম কিনেছি, কিনে 110টা আম বিক্রি করেই আমার 120 টাকা হয়ে গেছে। তাহলে 110 টাকা আমি বিক্রি করেছি, করে আমার 10টা তো লাভ হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এই 120 টাকাটা, এটা সেলিং প্রাইস, এইটা কস্ট প্রাইস। কিন্তু এখানে এইরকম ঠিক সেলিং প্রাইস কস্ট প্রাইস ধরলে হবে না, এইগুলো মানে 100 এইভাবে ধরলে আবার ভুল হবে অঙ্কটা। 120টা আম আমি কিনে এনেছি 120 টাকা দিয়ে,
আর 110খানা আম বিক্রি করি আমার 120 টাকা উঠে গেছে। তাহলে এখনও যে 10টা আম পড়ে আছে সেই 10টা তো আমি আরও 10 টাকায় বিক্রি করব, তাহলে আমার 10 টাকাই তো লাভ। তাহলে 10টি আমের দাম সমান 10 টাকাই লেখা যাক না, 1 টাকা করেই যদি ধরা হয়, তাহলে 10 টাকা লাভ হয়েছে আমার। তাহলে 10 টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত ওটাই বার করতে হবে। তাহলে শতকরা লাভ, তাহলে 10টা আম আমি আরও 10টা এক্সট্রা 120 টাকা তো পকেটে পেয়ে গেছি, যে টাকা দিয়ে কিনেছি, আরও 10 টাকার এক্সট্রা আম বিক্রি করেছি। আর আমার এখানে হবে কার ওপরে? 110-এর ওপরে ইন্টু 100, মানে 110টা আম, 120টা আম বিক্রি করে কিনে এনেছি, 120টা আম আমি বিক্রি করে দিয়ে তার দামের সমান আমি ক্রয় মূল্য পেয়ে গেছি। ক্রয় মূল্য মানে কি? 120টা আম আমি যত টাকায় কিনেছি, 110টা আম সেই যদি ক্রয় মূল্যের সমান, আমি 1 টাকায় কিনে এনে 1 টাকা দিয়ে বিক্রি করছি আমি। এখানে ওই পার্সেন্টেজে মানে এরকম লাভটা হবে না যে একটা আম 1 টাকায় কিনে আমি 1.5 টাকায় বিক্রি করছি, না, ওরম নয়। আমি সংখ্যায় লাভ নেবো এখানে। 120টা আম কিনেছি যত টাকা দিয়ে, 110টা আম তত টাকাতেই আমি বিক্রি করে দিয়েছি। অবশ্যই লাভ আছে, পার্সেন্টেজ আছে প্রত্যেকটা আমে, কিন্তু সেটা এইভাবে বোঝা যাবে না। মানে হাতে আমার আরও 10টা আম আমি রেখে দিয়েছি এক্সট্রা, মানে লাভ তুলো বলে, তাহলে ওই 10 টাকাটাই আমার লাভ হয়েছে 110-এর মধ্যে। আর 100-এ কত? তাহলে এখানে এই 0 কেটে দিলে মানে 100/11 হবে। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি, 11×9=99 হবে, 1 আসবে, মানে এই একটা উপরে চলে যাবে, তো 9×9=1-এর 11% লাভ হয়েছে একটা আমেতে। শতকরা লাভ টোটাল। এগুলো আবার একটা আমে বের করতে গেলে অন্যভাবে বার করতে হবে। ওকে, নেক্সট অঙ্ক। 5-এর 3-এর পরে 5-এর 4। ওইটা তো সেই অঙ্ক, সময় মতো ইলেকট্রিকের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক্যাল বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে। তো সোজা কথা, ওই 54 টাকা ছাড় মানেই হচ্ছে 15% ছাড়। তাহলে বিদ্যুতের বিল কত ছিল, মানে 100 টাকায় কত ছিল? তাহলে এখানে এই ছাড় পেয়েছে কত, কি ডিসকাউন্ট? এই ছাড় সমানিত হচ্ছে 15%, আর এই 15% ছাড় মানেই ওই 54 টাকা। তাহলে অতএব আমরা যদি শর্তানুসারে করি, মানে এই 15% ছাড় মানেই হচ্ছে 54 টাকা। তাহলে বিলের দাম সবসময় 100% হবে, তাহলে ওই 100% মানে কত? X টাকা। এবারে কোনাকুনি এই পার্সেন্ট কেটে দেবো। এবারে 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3×5=15, 3×1=3, 3×18=54। এবারে আমরা কাটাকুটি কীভাবে করে? এবার এক্সকে আমরা এই 5×20=100 কেটে দিতে পারি, কিন্তু আমি সহজ করে দেখাচ্ছি। মানে 5 দিয়ে এক্সকে গুণ 5x, আর এখানে 100×18। তাহলে এবারে এখানেই কাটাকুটি করি, 5×20=100 কেটে দিলাম। তাহলে x সমান কত? 18কে 20 দিয়ে গুণ করলে 360, মানে 360 টাকা হচ্ছে ইলেকট্রিকের বিলের দাম, মানে কারেন্টের বিলের পরিমাণ 360 টাকা। তাহলে এখানে উত্তর বিলের পরিমাণ 360 টাকা। আমি লিখছি না, উত্তরটা লিখে নেব। তারপরে অঙ্ক, মানে বলছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে, মানে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 করে দেখ। এখানে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি করেছে, তার মানে এই জিনিসটা ঘুরিয়ে লিখতে হবে। বিক্রয় মূল্য যদি 20% মানে কি, তাহলে এখানে বিক্রয় মূল্য ধরতে হবে 100। যখনই বিক্রয় মূল্যের ওপরে ধরে নেবে তখন বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে, যখন ক্রয় মূল্য বলে দেবে তখন ক্রয় মূল্য 100 ধরে নিতে হবে। তাহলে ধরি বিক্রয় মূল্য 100 টাকা ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হয়েছে, তাহলে ধরি ক্রয় মূল্য কত হবে এখানে? তাহলে 20% ক্ষতি হয়ে যদি বিক্রি হয় 100 টাকায়, তাহলে 100 টাকার 20% মানে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 120 টাকা, ওটা অ্যাড করতে হবে। এই তো বিক্রয় মূল্যের ওপরে কিন্তু 20% হবে, ক্রয় মূল্যের ওপরে 20% নয়। তাহলে এটাও দুটো ধরে নিলাম। তাহলে এগুলো সব টাকা বলতে পারি বা পার্সেন্টেজে বলতে পারি। তাহলে
এত টাকায় দ্রব্য বিক্রি হলে মানে 120%, মানে 100% বিক্রয় মূল্য মানেই হচ্ছে ওই 480 টাকা। এখানে গেমটা অন্যরকম, মানে অতএব শর্তানুসারে এইরকম লিখতে হবে। মানে এখানে লিখতে হবে 100% যে বিক্রয় মূল্য, এটা হচ্ছে এসপি, এটা মানেই হচ্ছে 480 টাকা, কারণ এটাও সেলিং প্রাইস এত টাকা। তাহলে আমাকে ক্রয় মূল্য বলেছে, আর ক্রয় মূল্য কত 120, তাহলে 120% মানে কত, এক্স টাকা। তাহলে এখানে পার্সেন্ট কেটে দিলাম, এই জিরো কাটলাম, আবার এই জিরো কাটতে পারি আমরা, ওপর নিচেও কাটা যায়, কোনাকুনিও কাটা যায়। তো এইভাবে কনফিউজ করছি না, আমি আরও সহজ করে দিচ্ছি। তার মানে এখানে 10x আর এদিকে 120 আর 48, মানে একটু আগে বললাম এই জিরো কাটা যায়, তো এই জিরো কাটা যাবে। তাহলে এখানে এটা কেটে দিলাম, তাহলে 12কে 48 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে আনসার। তার মানে x সমান 12 × 48 কত হয়, 48 × 12 মানে 576, 576 টাকা। এত টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। এবার এটা মেলাতেও পারি আমরা, মানে 576 টাকা বিক্রয় মূল্যের ওপরে 20% ক্ষতিতে। তাহলে আমরা যদি 480 টাকার 20% বার করি, তাহলে 20 5 100, 5 দিয়ে এটা কত দিয়ে, 5 8 40, 5 9 45, 46 47 48 30, 5 6 30, 96 টাকা জন্য ক্ষতি হয়েছে। তাহলে এই যে 480 আর 576, এদের ডিফারেন্স কি 96? ইয়েস। 14 15 16 9 10 11 12 13 14 15 16 17, তো 9। তাহলে এই তো মিলে গেল। তার মানে 480 টাকার 20% যত টাকা হয় দিয়ে ওটা যোগ করে দিলেই বেরিয়ে যেত বিক্রয় মূল্য। আচ্ছা, এটাকে অন্যভাবেও করা যায়, এক সেকেন্ডেও করা যায়, কোনো অসুবিধা নেই। কীভাবে করা যায়, যখন কোনো চাকরির পরীক্ষা আসবে সেখানে কিন্তু এই অঙ্ক যদি দেয় তাহলে আমরা ইজিলি করতে পারবো। কারণ কীভাবে করতে পারবো, আমরা জানি যে 480 টাকা বিক্রয় মূল্য, আর এখানে বলছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের 20%, তাহলে 480 টাকার 20%, এটা কিন্তু এক্সট্রা ইজি নিয়মে দেখাচ্ছি। মানে এর 20% কত, 20 5 100 আর 5 9 45, 5 6 30, মানে 96 টাকা। এই টাকাটা আর কি লস হয়েছে, তাহলে এই 96 টাকাটা কম পড়ছে, মানে তাহলে 480-র সঙ্গে যদি 96 আমরা যোগ করে দিই, তাহলে 9 8 আর 9 7 7, দেখ 576, এখানেও বেরিয়ে গেল। মানে এও ইজি নিয়ম, আরও এর থেকেও সহজ নিয়ে বেরোবে। এইগুলো এক্সামে, মানে একাডেমিক এক্সামে এইটা কাজে লাগবে না, একাডেমিক এক্সামে এই দিকেরটা লাগবে। বা উইকিং নিয়মও করা যেতে পারে আরও করে, যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা, 1 টাকায় কত, 480-তে কত, তাও বেরোবে। এটা জব ওরিয়েন্টেড, এটা জবের জন্য। নেক্সট অঙ্ক পরের, একটি দ্রব্য পরপর 20 আর 10% ছাড়ে বিক্রি হলে সমতুল্য ছাড় কত। একে দুই রকম নিয়মে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে দুভাগে ভাগ করে নিই। এটা আমরা যদি এটাকে স্ট্রেট লাইনটা নিই, তাহলে এটা হচ্ছে রুল 1, আর এদিকে রুল 2। ওকে, এখানে কি বলছে, মানে প্রথমে একটা দ্রব্য, তাহলে ধরি দ্রব্যটার দাম দ্রব্যটির ক্রয় মূল্য বা ধার্য মূল্য 100 টাকা। এর উপরে, তার মানে 100 টাকার উপরে প্রথমে আমি 20% ডিসকাউন্ট দেবো। আমরা সেই বিয়োগ করে করতে পারি, বা 120% ডিসকাউন্ট দিয়ে 80%-এ তার হবে।
ঠিক আছে, তার মানে এটা এটা প্রথম বিক্রয় মূল্য হবে। তাহলে 100 কেটে দিই, বা নর্মাল এইভাবেও করতে পারি, আমরা ট্র্যাডিশনাল নিয়ে যাচ্ছি। 20% প্রথমে ছাড় দেবো, তাহলে 20 5-এ 100 আর 5 20 100, সেই জানি 20% মানে 20 টাকা ছাড়। মানে প্রথমে 20% ছাড় দিয়ে দাম কত দাঁড়াবে, 100 মাইনাস 20 সমান 80 টাকা। এবারে আরও 10% ছাড়, এবারে 80-রও আরও 10% ছাড়। এখানে সমতুল্য ছাড় দিতে, ছাড়ের পরিমাণ বলেছে কিন্তু। তাহলে এই 80-র আবার কী হবে, এই 80 টাকার আরও 10% ছাড় দিতে হবে। তাহলে 10 10-এ 100 আর 10 8-এ 80, আমরা জানি 8 টাকা হবে এখানে। তাহলে 8 টাকা যদি ছাড় দিয়ে 80 টাকা থেকে 8 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে 72 টাকা দাঁড়িয়েছে। তাহলে ফাইনালি ছাড় কত হলো, তাহলে 100 থেকে 72 ফাইনালি আমি ছাড় দিলাম কত, অর্থাৎ ছাড় কত হচ্ছে, ছাড়ের পরিমাণ দাঁড়াচ্ছে 28 টাকা, 28 টাকা বা 28%। ঠিক আছে, আচ্ছা আর একভাবে করা যায়, আমার রুলটা দেখি মনে করে তো করিয়ে দেবো। মানে এটাই হলো আনসার, 28% ছাড় দেওয়া আছে। তাহলে প্রথমে এটা শর্টকাট রুল, না অ্যাপ্লাই করলেও চলবে। তাহলে প্রথমে আমরা 20% ছাড় দিয়েছি, তারপরে আবার 10% ছাড় দিয়েছি, তাহলে 20 × 10 ডিভাইডেড বাই 100, সাকসেসিভ ডিসকাউন্টে এটা আসছে। তার মানে এখানে হচ্ছে -30 আর +0.0002, তার মানে এটা কত হচ্ছে -28। তার মানে এই 28%ই ডিসকাউন্ট। এইটা এভাবেও করা যায়, একেবারে সাকসেসিভ ডিসকাউন্ট। এটা জব এর জন্য লাগে, এক্সামের জন্য, এই এক্সামের জন্য লাগে। ওকে, তাহলে ফাইনাল আনসার 28%। তাহলে এবারে পরে, আচ্ছা আর অঙ্ক নেই। ওকে ঠিক আছে, তাহলে প্রত্যেকে চ্যানেলটা একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার অবশ্যই করে দিও, এতে আমার মোটিভেশন বাড়বে এবং আরও এরকম পরবর্তী ভিডিওগুলো আনতে আমার সুবিধা হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ, তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। গুড বাই।